বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এখানে রান্না করব ডিমের দুটো রেসিপি। খুব সহজে কিন্তু আপনারাও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে এতটাই সুস্বাদু হয়েছিল খেতে, আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন। এই রেসিপিটা ছোট বড় সবাই পছন্দ করবে। তবে আমি আজকে এখানে ডিমের দুটো রেসিপি কিভাবে রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে বেশ কিছুটা গোটা সবজি নিয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, গাজর, ক্যাপসিকাম, পালং শাকের পাতা, বেশ কিছুটা ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা, বেশ কিছুটা মটরশুঁটি আগের থেকে আমি ভাপিয়ে রেখেছি। এই পর্যায়ে সম্পূর্ণ সবজিগুলো কেটে নিতে হবে। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, আপনারা এর থেকে কম বেশি নিতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আমি বেশ কিছুটা বিনস কেটে অ্যাড করেছি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 1 চামচ কুচানো রসুন অ্যাড করব। কেটে রাখা সম্পূর্ণ সবজিটা এই পর্যায়ে অ্যাড করে দেবো। বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1/2 চামচ লবণ। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। আমি রান্নাটি করছি মিডিয়াম আঁচে, আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ মটরশুঁটিগুলো। আমি মটরশুঁটিগুলো একটু ভারী কিছু দিয়ে চেপে অ্যাড করেছি। এই পর্যায়ে অ্যাড করব সামান্য একটু হলুদ গুঁড়ো। তবে এখানে বেশি হলুদ গুঁড়ো অ্যাড করব না, সবজির সবুজত্বটা নষ্ট হয়ে যাবে। যদি পছন্দ করেন তাহলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা আদা কুচি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সাত মিনিট পর চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। চিনি অ্যাড করার পর 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সবজিটা ঠান্ডা করে নিতে হবে। একটা ডিম ভেঙে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। এই পর্যায়ে ফ্রাই প্যানে 1 চামচ সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সম্পূর্ণ ডিমটা অ্যাড করে দিয়ে একটা অমলেটের মতন তৈরি করে নিতে হবে। আপনারা একবার স্ক্রিন থেকে ফলো করবেন। একইভাবে আমি দ্বিতীয়বার অমলেটটা বানিয়ে নেব। এরপর অ্যাড করব 1 চামচ সরষের তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 1 চামচ রসুন কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নেব। এরপর অ্যাড করব মিডিয়াম সাইজের একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। একটা মশলা তৈরি করে নেব। আদা, জিরে, ধনে, দারচিনি, এলাচ, লং একই সঙ্গে বেটে নিয়েছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল অ্যাড করব। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুন ভাজার এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ মশলা। মিডিয়াম আছে বেশ 3 থেকে 4 মিনিটের মতন মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। মশলা ভাজার এই পর্যায়ে অ্যাড করব মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করব গ্রেভির জন্য 1 বাটি জল। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। মিডিয়াম সাইজের একটা আলু একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সম্পূর্ণ আলু সেদ্ধটা অ্যাড করব। মিডিয়াম আছে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। এরপর এক এক করে অমলেটগুলো অ্যাড করব। সাত থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব।
গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভালো সুন্দর হয়েছে, এটা গরম ভাতে, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আজকের দ্বিতীয় রান্না, সন্ধ্যার টিফিন অথবা সকালে জলখাবারে আপনারা এটা খেতে পারেন। এখানে আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোর চারিধার কেটে নেব। হালকা আছে বেশ ভালো করে ছেঁকে নিতে হবে। এই পর্যায়ে 1 চামচ করে বাটার আমি ব্রেডের গায়ে লাগিয়ে নেব। আপনারা যদি পছন্দ করেন তাহলে সসও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে ব্রেডের গায়ে সম্পূর্ণ বাটারটা লাগিয়ে নিয়েছি। বেশ কিছুটা চিজ আপনারা একবার স্ক্রিনে থেকে ফলো করবেন। এক চামচ বাটার দিয়ে ব্রেডগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন ব্রেডটাকে ভেজে নিতে পারেন। যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা অসাধারণ একটা রেসিপি। আমি এখানে চিজ অ্যাড করেছি, বাটার অ্যাড করেছিলাম। আপনারা যদি পছন্দ করেন তাহলে সস অ্যাড করতে পারেন, আর আপনারা আপনাদের পছন্দ মতন চিজটা অ্যাড করে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনার যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।